হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল শুক্রবার। আমি আর আমার ছেলে আর তার বাবা চলে গেছিলাম ছাদে। আসলে ওকে রোজই আমরা ছাদে নিয়ে যাই। ওর বাবার একটু কাজ কম থাকলে ওর বাবাও আমাদের সাথে যায়। আজকে যেমন কাজটা একটু কম ছিল, তাই জন্য যেতে পেরেছিল। বাচ্চাদের সাথে খেলতে হলে দেখুন কেমন করে খেলতে হয়, ওদের মতো করে ছোট হয়েই খেলতে হবে। এই যে ওর বাবা গাড়িতে বসতে চাইছিল না, ও জোর করে বসিয়েছে আর ও সামনে বসবে। এভাবেই গাড়িটা চালাতে হবে, তাহলেই ও বসবে, নাহলে ও গাড়িতে কিছুতেই উঠবে না। খেলাধুলো হয়ে যাওয়ার পর আমরা দুজনে নিচে চলে এসেছিলাম। তারপরে ওর বাবা বলল কিছু একটা বানাও, খিদে পেয়েছে। আমিও ভাবলাম অনেক দিন আলুর পরোটা বানানো হয় না, তাহলে আজকে বানিয়েই ফেলি। আর ওপরে শাশুড়ি মাও ছিল, উনি থাকলে ছেলেটাকে ধরলে আমি করতে পারি। ছেলেটাকে যদি কেউ না ধরার থাকে তাহলে আমি একা একা কখনোই রান্না করতে পারবো না, খুব সমস্যায় পড়তে হয়। আর আমাদের যে সোফাটা ওপরে আছে, ওই সোফাটায় উঠে ও নাচতে থাকে। আর মানে ছুটে যেতেই ওকে ধরতে গিয়েই আর কোনো কাজই হয় না। তো যার জন্য উনি ছিল বলে হয়েছে। ওই যে সবার প্রথমে আমি এসে দুটো আলুকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আটাটা মেখে নিয়েছিলাম। এবার সবার প্রথমে আমি যেটা করেছিলাম, আলুটাকে একটা পাত্রের মধ্যে মানে আলুটাকে সিদ্ধ করার পর একটা পাত্রে একটু নুন দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে ফ্রাইং প্যানে একটু বাটার বেশি করে দিয়েছিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম একটা গোটা বড় সাইজের, আর ওর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা। রসুনটা কুচি করে দিলে বেশ ভালো লাগে, তবে আমার কাছে বাটা ছিল, কুচি করার সুযোগ হয়নি, তাই জন্য আমি বাটাটাই দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা সেদিনকে আমাদের ঘরে একদমই বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে আলু যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মেখে নিয়েছিলাম। দেখুন আমি এদিকে রান্না করছি, দেখতে পেয়ে আমার ছেলে আমার কোলে উঠে পড়েছে। ওকে তো কোলে উঠতেই হবে, দেখছে মা কাজ করছে, সেটা তো ওকে দেখতেই হবে। আর দেখতে দেখতে এদিকে আমার মশলাটা দিয়ে আলুটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে লেচি কেটে নেবো। আমি কয়েকটা লেচি বড় বড় করেছিলাম আর কয়েকটা ছোট ছোট, আর একটা ছোট্ট বানিয়েছিলাম আমার ছেলের জন্য। তো আমি দু একটা পরোটা তেল দিয়ে ভেজেছিলাম আর দু একটা পরোটা বাটার দিয়ে ভেজেছিলাম। বাটার দিয়ে ভাজলে পরোটাটা না সত্যি খুব সুন্দর খেতে লাগে, বিশেষ করে আলুর পরোটা। আমি নর্মাল পরোটার কথা বলছি না, আলুর পরোটাকে বাটার দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। তো এদিকে আমি অনেকটা প্রথমের যে পরোটাটা করেছিলাম অনেকটা পুর ভরে করে ফেলেছিলাম বলে লাস্টের পরোটাগুলো আমাকে অল্প অল্প পুর দিয়ে ছোটো ছোটো বানাতে হয়েছিল। তো প্রথম পরোটাটা খুব সুন্দর হয়েছিল, অনেকটা পুর ছিল, বেশ মোটা মোটা, আর খেতেও বেশ ভালো লাগছিলো। পুর বেশি থাকলেই তবেই আলুর পরোটা খেতে সুন্দর হবে, আদারওয়াইজ নাহলে সেই যেরকম আমরা বাড়িতে পরোটা খাই, ভাজা পরোটা, ওরকমই মনে হবে পুরটা কম দিলে। সবার প্রথমে এই পরোটাটা আমি ভেজে নিয়ে ওর বাবাকে দিয়েছিলাম। প্রথমেরটা তেল দিয়ে ভেজে দিয়েছিলাম আর পরেরটা আমি ওকে বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম। তো ও তো খেয়ে বললোই যে ভালোই হয়েছে। যাই হোক, ও সচরাচর খেয়ে খুব একটা ভালো হয়েছে বলে ওর মুখ থেকে বার করা খুব চাপের। জানেন তো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওর খুব খিদে পায়, কিন্তু আমি যে ছোটো ছেলে বলে ওকে মানে ও এতটা দুষ্টুমি করে, রান্নাঘরে গেলে এদিক ওদিক ছুটে বেড়ায়, লাফাতে থাকে, ওকে সবসময় চোখে চোখ রাখতে হয়। কিন্তু আমি কোনো রকম খাবার ওকে বানিয়ে দিতে পারি না, খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। ও বোঝে এই জিনিসটা, ও বলে যে ঠিক আছে ছেড়ে দাও, করতে হবে না, কিন্তু তাও আমার খুব খারাপ লাগে। আমি চাই কিছু একটা করে দিতে, তো যখন সুযোগ পাই করে দিই, আর যখন একেবারেই হয় না তখন ওই বারণ করে দেয় যে ঠিক আছে বাদ দাও, করতে হবে না। আর এই সন্ধেবেলার টাইমটা কার খিদে পায় না বলুন? আমারও খুব খিদে পায়, কিন্তু আমি তো পেটে কিল মেরে চুপ করে থাকি, ওই চাটা একটু খেয়ে নিই। আর মুড়ি থাকলে মুড়ি খাই, কোনো দিন ইচ্ছা করলে খাই, কোনো দিন ইচ্ছা করলে খাই না, একেবারে রাতে ভাত খেয়ে নিই। বলতে গেলে খুব কমই সুযোগ হয় এটা ওটা বানিয়ে খাওয়ার সন্ধেবেলার দিকে, কিন্তু ও যেহেতু অফিস করে আসে, ওকে তো কিছু খাবার করে দিতেই হয়। কিছু যখন করে ওঠার সুযোগ হয় না, তখন ও বাইরে থেকে কিনে খেয়ে নেয় বা আমার জন্য একটু খাবার নিয়ে আসে, আর না হলে ও নিজে নিজে ম্যাগি বানিয়ে করে খেয়ে নেয়। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ। তো যাই হোক, এদিকে দেখুন আমার ছেলের জন্য ছোট পরোটাটা আমি বাটার দিয়েই ভেজেছি, ওকে আর আমি তেল দিইনি, বাটার দিয়ে ভেজে ওকে আমি খেতে দিয়েছিলাম। তবে ও তো আর খেতে সেরকমভাবে পারেনি, খুঁটরে খুঁটরে একটু একটু করে যতটা পেরেছে খেয়েছে। কেমন? এদিকে সবার খাওয়া হয়ে গেছে, ওর বাবাও দু তিনটে মোটামুটি খেয়ে নিয়েছে, আর শাশুড়ি মা তো একটাই খেয়েছে, উনি বেশি খান না এসব।
আর শেষে আমিও একটা নিয়ে বসে পড়েছিলাম। খেয়েছিলাম পাঁচমিশালি আচার দিয়ে। আচারটা না ওই তারকেশ্বর থেকে কিনে এনেছিলাম, বেশ ভালোই খেতে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।